চিন্তা করে দেখো, নিজের বাড়িতে থাকে না, রাস্তায় রাস্তায় ঘুরছে ছেলে, কেন না বাড়িতে টিকতে পারছে না? 3 অবধি যাচ্ছে। মানে অন্যরকম একটা উত্তেজনা হচ্ছে, আমাকে থাকতে দিচ্ছে না বাড়িতে, এরকম একটা ব্যাপার। চাবিটা কি ভূতের মতো গায়েব হয়ে গেল? হ্যাঁ, কোনোদিন শুনিনি যে নিজের বাড়ি ছেড়ে লোকে বাইরে কাটাচ্ছে। হ্যাঁ, ভূতের ভয় শুধু। যদি কিছু থাকে সেগুলো তুমি দায়িত্ব করে নিজের থেকে তাড়িয়ে দিতে পারো বা তাদেরকে সসম্মানে চলে যেতে পারো, জীবনযাপন করতে পারো। কলে কি কেউ মা গেছে একটু দেখে? ছাদে দুখানা বল দেখছি আমি, এটা একটা, ওখানে একটা এসছে অরিজিৎ, ওটা বল কেউ খেলতো এখানে? না, এখানে কিন্তু কোনো বাচ্চা ছিল না। হ্যাঁ না, তাহলে বল কোথা থেকে এলো? বলটা আমিও ঠিক বুঝতে পারছি না, আমি অনেকদিন কিন্তু এই বাড়িতে আসিনি। এর তো হতে পারে যে পাশের ছাদ থেকে চলে এসছে বল। না, এখানে সব নতুন বাড়ি, কেউ থাকে না। কিন্তু এই বল দুটো আগে ছিল না, যখন আমি বাড়ি ছেড়ে যাই বা তারপরে মাঝখানে যখন মিস্ত্রি কাজ করতে এসেছিল। এখানেও বল আছে দুখানা, এখানেও দুটো বল। এবার এখানে বলটা কি করে এলো? হ্যাঁ, প্রশ্ন, এখানে বলটা কি করে এলো? এখানে তো ছাদ নেই দাদা, আর কেউ তো নিশ্চয়ই ইচ্ছে করে ছুঁড়ে মারবে না। আমি 4 দিন আগে ঘর থেকে ঘুরে গেছি, বল কিন্তু কিছু ছিল না, কারণ মিস্ত্রি আমার কাজ করছিল, আমাকে ডেকেছিল জিজ্ঞেস করার জন্য, বল কিন্তু আমি দেখতে পাইনি। তোমাকে ফোন করলাম, মিস্ত্রিগুলো আসছে এখানে কাজ করতে, তাদের সাথে বাচ্চা আছে? না না, মিস্ত্রি কি কাজ করতে বাচ্চা নিয়ে আসবে? যদি আসে? না 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 না, মোশন সেন্সার জ্বলেছে কিনা তাও তো দেখতে পাবো না, মানে এখান থেকে চলে গেছিলাম তো ছাদে, কিন্তু আমাকে ভাবাচ্ছে মানে ইয়েটা নেই, বলটা। বল দুটো এই ঘরে আমরা ঢুকেছিলাম এর আগে? না, এই ঘরে ঢুকিনি, দাদাকে আমি বলেছিলাম। আচ্ছা, তুমি তখন এই ঘরে ঢুকেছিলে? আমি শিওর এখানে কোনো বাচ্চা ঢোকে? আমি কনফার্ম, আমারই তো বাড়ির চাবি আমার কাছে। আজীব কেস মানা, খুব বাচ্চা যারা তারা খেলে, বেশি ওয়েট নয়, তুমি দেখো একদম হালকা। এখানে বাচ্চা কেউ ঢুকে না তো পাড়ার? না 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 না, ইম্পসিবল, গেট ফেট সব লক, কি করে ঢুকবে? দেওয়ালে কোনো তার দেখতে পাচ্ছ? পাবে না, তুমি নতুন করে করা হয়েছে সব। কতদিন হলো পুট্টিটা হয়েছে? এটা আজকে নিয়ে 10 দিন। 10 দিন হয়ে গেলে দাগ থাকবে। আসছে ঠিকঠাক, বুঝতে পারছো চটেছে? এমন নয় তো ছাদের বলগুলো নিচে এলো? না, ছাদের বল তো ছাদে আছে। কালারটা কি একই ছিল? আর একটা কালার কি ছিল অরিজিৎ? চলো তো একবার দেখে আসি। আচ্ছা, ভিডিও হানকাটি রাখবে। আচ্ছা, নিচটায় কি আছে? হ্যাঁ, নিচটায়? এই নিচটা পুরোটাই অন্ধকার, এখানে মালপত্র রয়েছে। খোলা যাবে? খোলা যাবে না, খোলার প্রসেস নেই এটাতে, জার্মান আছে সে জার্মান। আচ্ছা আচ্ছা, প্রবলেম কোথায় ছিল? ওপরে? ওপরে, সেকেন্ড ফ্লোর। তবে আমার একটাও পকেট বেছে নেই যে আমি ফোনটাকে রাখবো। বাড়ি কতদিন হলো? হ্যাঁ, বাড়ি তৈরি হয়েছে কতদিন? বাড়ি তৈরি হয়েছে অনেক দিনই। ফার্স্ট টাইম ঢুকে এখানেই তৈরি করেছিল বাবা কোনো রকমের ঘরটাকে, তো এখানে থাকা স্টার্ট হয়েও ছিল, ঠিক আছে। আচ্ছা, কিছু ভৌতিক কারণের জন্য আমরা ওই বাড়িটাতে শিফট করে যাই, ওটা আমাদের পুরনো বাড়ি। হ্যাঁ, কিন্তু নতুন এটা তৈরি করেছিল। দেখো ওই যে দেখো বলতে ফল সিলিং আর লাইট ওকে বসে, প্রবলেম কি হয়েছিল বস? মানে ভৌতিক ইয়ে হয়ে গেছিলো। হ্যাঁ, ভৌতিক একটা কাণ্ড ঘটেছিল, যেরকম আমি বলে দিই। সবটা বলো খুলে। হ্যাঁ, যেটা হয়েছিল আমার সাথে। মুখ নেবে, অসুবিধা নেই, ব্লার করে দেবো পরে। এবার ব্লার করে দেবো। এবার প্রথমত যখন আমরা থাকতে স্টার্ট করলাম, তখন মানে আমার মা বাবার সাথে কিছু হতো না, তো সব আমার সাথে পুরোটাই, ঠিক আছে। এবার আমি রাত্রেবেলা এই রুমটাতে থাকতাম, একবার রুমটা নিয়ে নিতে পারো, অসুবিধা নেই। এই রুমটাতে থাকতাম, ঠিক আছে। তো একদিন রাত্রেবেলা একলা শুয়ে আছি, তো হঠাৎই মানে আমার বলতে মানে এটা কি নতুন করে আবার রং টং করানো চলছে? হ্যাঁ, নতুন করে। হ্যাঁ, নতুন করে, কারণ কনসিলগুলো নতুন, এখন লাইন বসে। আচ্ছা, সামনে কিছু কাজকর্ম রয়েছে আমাদের আনুষ্ঠানিক, তার মানে এটা নতুন হয়েছে? হ্যাঁ, নতুন। আগেরগুলো তাহলে তুলে ফেলা হয়েছে? হ্যাঁ, ওগুলো সব তুলে ফেলে দিয়ে এবার পুরো দেখো, তুমি ওয়ালে হাত দিলে বুঝতে পারবে এটা পুরো পুটি ইয়ে করা আছে। পুটি করা। হ্যাঁ হ্যাঁ দেখাই যাচ্ছে। হ্যাঁ, এবার এখন ঘটনা হচ্ছে আমার দিদা মারা যায় মিডিলে, আমার মায়ের মা যিনি, ঠিক আছে, উনি হঠাৎই মারা যায়, হসপিটালে ভর্তি করা, তারপরে হঠাৎই
এক্সপায়ার করে। তো আমি যেহেতু যেটা আমাদের ধর্মের অনুসারে আছে সেই অনুপাতে আমি গিয়েছি, দেখেছি, এবং আমি ওনাকে কাঁধে নিয়ে চুল্লি পর্যন্ত এগিয়ে নিয়ে গেছি। চুল্লিতে প্লেটে ছেড়ে দেওয়ার পর তারপর আমরা বাইরে বেরিয়েছি। এবার আমাদের কিছু নিয়ম আছে, যেটা হচ্ছে যে এক মিনিট চাবিটা, আমাদের কিছু নিয়ম আছে যেটা হচ্ছে যে এবার ওই চুল্লি ফুল্লি নিয়ে এসে গঙ্গায় স্নান করতে হয়, ঠিক আছে। তারপরে তোমার ধরো আগুন টাগুন ছুতে হয়, তারপর গঙ্গায় স্নান করে মিষ্টি মুখ করতে হয়, এগুলো আমাদের একটা নিয়ম আছে, সমস্ত নীতি ফিতি যেগুলো। তো সেগুলোর মধ্যে কিছুই আমি করিনি। আমি নিজের মতো শ্মশান থেকে ডাইরেক্ট বাড়িতে ঢুকে যাই। বাড়িতে ঢুকে যাওয়ার পরে আমি আমার ঘরে স্নান করি, গঙ্গার জলও আমি গায়ে ঠিক আছে, প্লাস আগুনও আমি ছুঁই। এতটাই নিজের থেকে ডেসপারেট। আমি ভাবিনি কখনো যে দিদার সাথে এরকম হবে, দিদা ভালোবাসতে একটা জিনিস। এবার সেই সময়টা ভাবিনি যে উনি তো অন্য জগতে চলে গেছে, এইসব মাথায় চিন্তা ভাবনা আসেনি। যে একদিন রাতেরবেলায় হঠাৎই আমি আমার এই ঘরে ঘুমোচ্ছি, একটা চৌকি ছিল, এই চৌকিটা আমার ওই ঘরে রাখা আছে, ঠিক আছে। তো ওই চৌকিটার মধ্যে আমি শুয়ে আছি, বা আমার ওই ঘরে রয়েছিল। তো ঠিক আছে, রাত্রেবেলা খাওয়া দাওয়া হওয়ার পর মোটামুটি আনুমানিক 1টা কি 2টো বাজে সেই সময়টাতে। তা আমি ঘুমাচ্ছি, হঠাৎই একবার চৌকিটা নড়লো, জাস্ট নড়লো। আমি ভালো হ্যাঁ আরো ভূমিকম্প হতেই পারে, গরমও পড়েছিল সে সময়। আমি ওটাই নজরে রেখেছি, অতটা পাত্তা দিইনি। প্রথম দিন এটা হলো। দ্বিতীয় দিন এই বাড়ির যে ছাদটা আছে, ছাদে দুমদাম একটা, মানে সে কেউ কিছু পেটালে যেরকম আওয়াজ হয় ওরকম একটা আওয়াজ আমি পেয়েছিলাম। প্লাস এমনও আওয়াজ পেয়েছিলাম যে কেউ হেঁটে যাচ্ছে, কেউ তোলা পরে হাঁটছে, এরকম জিনিসগুলো মাঝে মাঝে হচ্ছিলো, এটা রোজ নয়। সেই সময়তে হঠাৎই একদিন রাত্রেবেলায় অন্ধকারে ইয়ে হচ্ছে, লাইট ফাইট কিছু। তো হঠাৎই একদিন রাত্রেবেলায় আমি শুয়েছি, এবার শুয়ে রয়েছি। এবার আমি আমার মতো খেয়ে দিয়ে ঘুমোচ্ছি, এবং সেদিনকে আমি হালকার উপর ড্রিঙ্কস করবো ভাবছিলাম, কিন্তু তাও করিনি, মন চাইনি, করতে পারিনি। আর ওই দিনটা শনিবার ছিল, হ্যাঁ। ওই শনিবার দিন রাতেরবেলা শুয়েছি, দিয়ে দেখছি যে একটা পুরো জ্বলন্ত হাত, এরকম মানুষের একটা হাত, তো এটা পুরো ঝলসানো হয়ে গেলে, একটা চুল্লির মধ্যে পুড়লে কীরকম হবে, পুরো ঝলসে যাবে, ওরকম ঝলসানো একটা হাত ছিল। এবার ওই ঝলসানো হাতটা পুরো আমার মুখের মধ্যে এইভাবে আমাকে চেপে ধরলো, এইভাবে ধরলো। তা আমি এবার আমি ন্যাচারালি কী করবো, আমি হাত তো সরাতে চেষ্টা করবো, যে সরাও, আমি দেখবো তার ফেসটা। তো আমি কোনো মূল্যে তার হাত সরাতে পারিনি, কিন্তু তার ফেসও দেখতে পাইনি, হাত সরাতে দিচ্ছে না, মানে আমাকেও এরকম অবস্থায়। হ্যাঁ, মানে ঘুমন্ত, মানে একদম ঘুমিয়ে নি, তো আমি তখন সেন্সে আছি। সবাই ফোনটা ঘাইটে 2টো মেসেজ ট্যাসেজ করে আমি জাস্ট শুয়েছি, জাস্ট চোখ লাগা যাকে বলে, একদম ঘুমের ঘরেও যায়নি, কোনো রকম কিছু না। তা আমি আমার মতো বিন্দাস যেটা ভেবে শুয়েছি নর্মালি, কিন্তু এই জ্বলন্ত হাতটা পুরো পড়ছে এখান দিয়ে, হ্যাঁ মনে হচ্ছে যে পড়ছে, মানে আমি অনুভবও করছি, মানে মনে হচ্ছে, মানে এমনও দেখছি যে হাতটা আমার মুখের উপরে আছে, এটা আমার নিজের সচক্ষে দেখা। এবার যদি আমি ঘুমিয়ে স্বপ্ন দেখি সেটা একটা আলাদা রকম হবে, আর যেটা আমি ঘুমাইনি এখনো পর্যন্ত, ঘুমিয়ে আমার চোখে আসেনি, সে সময় আমি দেখছি, মানে ব্যাপারটা তো আরোই রহস্যজনক একটা হয়ে গেল না। এবার সেই জন্য ওটা দেখার পর আমি হঠাৎ চমকিয়েছি, চমকে আমি বেরিয়ে বাবাকে বলি, বাবা যেহেতু হার্টের প্রবলেম আছে, বাবাকে প্রেশার দিলাম, মোটামুটি বাবাকে জানাই ফোন করে। বাবা এবার ন্যাচারালি বললো যে কিছু হবে না, তুই চাপ নিস না, ঘুমা, ঠাকুরকে ডাক, ডেকে ঘুমা। তার আমার মতো ঠাকুরকে ডেকে ঘুমিয়েছি। সেদিনকে আর কিছু হয়নি, সেদিনকে আর দিনের বেলায় বলো বা রাতের বেলায় বলো কিছু, সেদিনকে কিছুই হলো না। যে মোটামুটি 10 দিন পর, এবার ঘটনাটা স্টার্ট হলো 10 দিন পর, মানে 5 থেকে 10 দিন অ্যাভারেজ আমি একটা ডেট বললাম। তো 5 থেকে 10 দিন পর ঘটনাটা এরকম স্টার্ট হলো, প্রচণ্ড পরিমাণে আমাকে অত্যাচার, আমার প্রতি অত্যাচার করতে শুরু করলো। আর কাউকে চালাচ্ছে না, মা তো আমার ঘরে রয়েছে, আমার উপর মাকেও কিছু, অ্যাকচুয়ালি মায়ের তো মা, মেয়েকে তো জ্বালাবে না, আমাকে জ্বালাচ্ছে। মা তো মেয়ে হচ্ছে ওনার, তো ওনাকে কেউ ডিস্টার্ব, মাকে কেউ ডিস্টার্ব করবে না, আমাকে জ্বালাচ্ছে, মানে অতিরিক্ত অত্যাচার করছে, ঠিক আছে। এবার আমি ঘুমোচ্ছি, ধরো একটা পাশ ফিরে আমি ঘুমোচ্ছি। এবার আমার মনে হচ্ছে আমাকে 3-4 জন মিলে পেছন দিকে প্রেশার দিয়ে রেখেছে, যাতে আমি উল্টো দিকটা না ঘুরতে পারি, ঠিক আছে। এবার উল্টো দিকটা আমি ঘোরার চেষ্টা করলেও ঘুরতে পারছি না। ব্যাপারটা এরকম, আমি উল্টো দিকটা যদি ঘুরতে চাই, মানে বাঁ দিক থেকে যদি ডান পাশ ফিরতে চাই, বাইরের থেকে ডান পাশ ফিরবো, এটা আমি পারছি না করতে। এবার আমি যতই চেষ্টা করি না, আমি পারছি না, এবং তারা এমনভাবে আমাকে চেপে ধরে রেখেছে যাতে তাদের মুখটা আমি দেখতে না পাই। অ্যাকচুয়ালি ব্যাপারটা কীরকম, যদি তোমাকে যদি এখন কেউ ধরো পেছন থেকে 3 জন মিলে এরকম করে ধরলো, তোমার তো বডি ঘুরতে দিচ্ছে না, যেরকম পরিস্থিতিটা হবে সেম পরিস্থিতি আমার চেপে রাখছে। এবার তাও হলো, সেদিনটাও গেল, ওটাও রাত্রিবেলা ঠিক 2টো, এই গল্পটা। প্লাস আরেক দিনও এরকম হলো, চরম অত্যাচার করছে, মানে আমাকেও ঘুমোতে দেবে না ঘরের মধ্যে। এমনও দিন গেছে আমি ভয়েস শুদ্ধ শুনেছি, ভয়েস পেয়েছি, হ্যাঁ ভয়েস পেয়েছি, এটা একদমই পুরো জেগে থাকা অবস্থায়,
ঘুমন্ত অবস্থায় নয়, মানে স্বপ্নে নয়, বাস্তবে। কীরকম পেয়েছি, তুই এখান থেকে চলে যা প্রথমত। দ্বিতীয়ত তুই আমার কোনো কাজকর্ম করিস নি, আমি শান্তি পাইনি। আচ্ছা, ঘুমের মধ্যে দেখছো স্বপ্নে? না, ওটা বাস্তবে। জেগে? তখন জেগে আছে, তখন শুনছি, ওটা কানে শুনছি। আর আমার ঘরে ফ্যান চালিয়ে বসে, তখন একটা ফ্যান ছিল, এটা একটা ফ্যান লাইন করা আছে, আমি সব খুলে দিয়ে আবার নতুন করে যেহেতু কাজ হচ্ছে সব খুলে দিয়েছি। এবার নিজে শুনছি স্পষ্ট, কিন্তু জানলা ফানলা সব লক। আর এটা আমার খোলা থাকতো, কারণ কি আমি দরজা ফরজা পরে ফিটিং করবো প্ল্যান ছিল, যেগুলো আমার খোলা থাকতো। তা আমি শুনছি, শোনার পরে আমি তাকে রিপ্লাই কিছু করিনি, আমি যা শুনেছি। তো শোনার পরে চুপচাপ থাকলাম, কিন্তু একটা কথা বলে, তুই এখান থেকে বারবার একটা কথা, তুই এখান থেকে চলে যা, আর না হলে আমাকে মুক্তি দে। আমি কিন্তু মুক্তি পাইনি। আচ্ছা, তুই আমার নাতে, আমি মুক্তি পাইনি, আমাকে ডাইরেক্ট এই কথাটা বলেছে। তারপরে আমি একদিন ভাবলাম যে বাবাকে এটাও জানানো উচিত, যে বাবাকে আমি জানালাম। বাবা বললো, দেখ এগুলো তো হতেও পারে, আমরাও মানি যে যেটা আমাদের শাস্ত্রে আছে সেগুলো করা, ঠিক আছে, আমরা মানি যে মাইকটার জন্য নেয়। তা আমিও মানছি যে বাবা বললো হ্যাঁ স্বাস্থ্যের জন্য এগুলো হয়, তো আমি মানিনি, হয়তো সেই জন্য হতে পারে। কিন্তু আমাকে প্রচণ্ড পরিমাণে অত্যাচার করেছে, প্রচণ্ড পরিমাণে। আমাকে ঘুমোতে দেয়নি, এমন 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 ভয়েস করেছে যাতে আমি বাড়িতে না থাকি, এমন ইভেন এখনো পর্যন্ত সেই ফোনগুলোকে ফ্লাইট মোড করে দাও তো। এখনো পর্যন্ত আমাকে ডিস্টার্ব করছে। ওই যে ওদিকে ঘোরা হবে ক্যামেরাটা, ওটা নিলে আমি যখন বসাচ্ছিলাম, ওখানে ফ্লাইট করেছো? তোমার ফোন আছে কাছে? না, ফোন নেই, ফোন নেই। ওকে। তো আমি এমনও হয়েছে যে এখনো পর্যন্ত ডিস্টার্বটা আমি এখনো ফিল করছি, মানে আমাকে একটা লাইট কনস্ট্যান্টলি নিচ্ছে, জানি না আমার মাইকের জন্য নিচ্ছে কিনা, কিন্তু আমি তো অনেকটা দূরে দাঁড়িয়ে আছি, 3 অবধি ব্লিঙ্ক করছে। এই ঘরে তো কোনো ইলেকট্রিসিটি নেই? না দাদা, একদম পুরোপুরি নীল, কোনো লাইট ফ্যানের কোনো কানেকশন নেই। হ্যাঁ, রাস্তার উপরে কি ট্রান্সফর্মার আছে? না, এখানে কোনো ট্রান্সফর্মার নেই, ট্রান্সফর্মার অনেক দূরে ওইদিকে। তো ওইখান থেকে তো এখানে নিতে পারবে না। দেখা যাচ্ছে, একবার দেখাও। তো আমি কি কন্টিনিউ করবো? কন্টিনিউ করো। তো ওর যে জুম করে নাও ওখান থেকে। এখনো পর্যন্ত আমি ডিস্টার্ব ফিল করছি, আমি পাচ্ছি এখনো পর্যন্ত। এবং রিসেন্ট আমি তোমাকে ফোনও করেছিলাম কালকে রাতেবেলায়, যে দাদা তুমি শুনতে পাচ্ছ আমি রাস্তায় রয়েছি, সেই সময় রাত্রেবেলায়, তখন আনুমানিক 3টে বাজে। তো তুমি বললে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, তুমি আস্তে আস্তে, আমি তোমাকে বললাম আস্তে আস্তে ঘুরে বেড়াচ্ছি, রাত্রেবেলা আমি ঘরে থাকতে পারি না। কন্টিনিউ করো। হ্যাঁ, তো আমি তোমাকে বারবার ফোন করলাম ওই কারণে, যে দাদা একটু এসে জাস্ট একটু দেখে যাও যে অ্যাকচুয়ালি কিছু আছে কি নেই। জুম করো, এইটুকুটাই আমি বলতে চাইছি। একটা লাইটটা কনস্ট্যান্ট ব্লিঙ্ক করছে। আমি জানি না আমাদের মাইকের জন্য করছি না, একটু সরে আসো তো মাইকটা নিয়ে। মাইকের জন্য অনেক সময় করে। এতটা দূর থেকে নেবে? দেখো আমরা কোথায় দাঁড়িয়ে আছি, ও ব্লিঙ্ক করেই যাচ্ছে সেদিকে। বুঝতে পারছো? 3 অবধি যাচ্ছে। রেড জ্বলছে না তো? রেড অবধি গেলে খুব হাই এনার্জি। আচ্ছা, কিন্তু 3 অবধি যাচ্ছে। রেড অবধি যাচ্ছে তো? একটা কাজ করো তো, মাইকগুলো বন্ধ করে দেখো তো হয় কিনা। 1 সেকেন্ড মাইক বন্ধ করো। মাইক এতটা বন্ধ। এরপর আমাকে প্রীতমদা মাইকটা অফ করতে বলে, কিন্তু ভুলবশত ওই সিচুয়েশনের উত্তেজনায় আমি মাইক্রোফোনের রিসিভারটা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু ক্যামেরার সাথে যুক্ত থাকা রিসিভারের তারটা খোলা হয়নি। সেই কারণে হয়তো কমসে কম ক্যামেরার মাইক্রোফোনের রেকর্ডটা করা যেত। কাজে এরপর মাইক পুনরায় চালু না করা অবধি প্রায় 3 মিনিট যাবৎ ভিডিও সম্পূর্ণ মিউট অবস্থায় থেকে গেছে। কাজেই তোমাদের সুবিধার জন্য ভিডিওর এইটুকু অংশ আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। আমাদের প্রথম থেকেই সন্দেহ ছিল কোনো না কোনো ইলেকট্রিক সোর্স এই ঘরে অথবা ঘরের আশেপাশে রয়েছে, যেমন বাড়ির পাশে কোনো ট্রান্সফরমার অথবা হাই টেনশন লাইন। সেই সন্দেহ কাটল অবশেষে। ঘর থেকে বারান্দায় বেরোতেই বারান্দার বাইরে চোখে পড়ল হাই টেনশন লাইন এবং ইএমএফ জ্বলার সবটুকু ধোঁয়াশা কাটল। গ্রিলের বাইরেই ইএমএফ ধরতেই ইএমএফের আলো জ্বলতে শুরু করলো এবং বোঝা গেল ঘরের ভেতর থেকে কেন ইএমএফ জ্বলছিল।
এরপর আমরা আবার মাইক্রোফোন কানেক্ট করি এবং ভিডিও শুরু হয়। মাইকটা নিয়ে যেতে পারো না? তো তারপরেও চরম অত্যাচার শুরু হয়েছে আমার সাথে এখনো। তো কালকে তো তোমাকে আমি ফোন করেছিলাম যে দাদা শুনতে পাচ্ছ আমি বাইরে রয়েছে, তুমি বললে হ্যাঁ। তা আমি তোমাকে রিকোয়েস্ট করলাম অনেক যে দাদা একটু এসে জাস্ট একটু ভেরিফাই করে যাও, যদি থাকে তো সেটার একটা ব্যবস্থা করতে হবে, যদি না থাকে তাহলে আরও ভালো, ঠিক আছে? তো এখন তো এই সময়তে আমি চরম সমস্যার মধ্যে ভুগছি, কারণ কি এই অত্যাচার মানে অন্যরকম একটা অত্যাচার করছে, আমাকে থাকতে দিচ্ছে না বাড়িতে, এরকম একটা ব্যাপার। এটা কতটা পজিটিভ কতটা নেগেটিভ আমি বুঝতে পারছি না। থাকতে দিচ্ছে না মানে কিরকম? মানে বাড়িতে তো বলতে তুমি এখানে থাকতে তো আগে। হ্যাঁ এখন 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 বর্তমানে আমি শিফট করেছি ওই বাড়িতে। আচ্ছা এই পাশে পাশের পুরনো বাড়ি তোমাকে বললাম না, হ্যাঁ ওটা আমাদের পুরনো বাড়ি। ওকে ওকে। এবার ওখানে যে শিফট করেছি ওখানে আবার আরেক রকমের কাণ্ড শুরু হচ্ছে, একই রকম। যেমন ছাদে যখন তখন ধুমধাম আওয়াজ হচ্ছে, সেম একদম সেম। নর্মাল যদি ছাদে ফাম বিড়াল টিড়াল লাফায় সেরকম আওয়াজ হয়, সেরকম আমরা উঠে উঠে দেখেছি, কাউকে দেখতে পাইনি আমি। এবার যদি ভাম বিড়াল টিড়াল হয় না, তো সে ধরো সব লাফিয়ে তো আর সঙ্গে সঙ্গে চলে যাবে না, এটা তো একটা ভাবার বিষয়। সঙ্গে সঙ্গে যেতে পারবে না, আমি একটা ইয়ংস্টার যেভাবে স্পিডে আসবো সেভাবে তো বিড়াল যেতে পারবে না, এটা কখনোই পসিবল না। আর পায়ে তারা হাঁটছে, হ্যাঁ মোটামুটি প্রত্যেকদিন ধরতে পারে পারছে, একদিন অন্তর অন্তর দুদিন অন্তর। কি বুঝছো অরিজিৎ, কিছু বুঝতে পারছো? আচ্ছা এইখানে মোটামুটি যদি কিছু থেকে থাকে, কিন্তু দাদা চরম সমস্যায় ভুগছি এখন। ওইখান থেকে ওখানে গিয়েও একই প্রবলেম হচ্ছে, আমি বাইরে তো থাকতেই পারছি না। আমি রাতের বেলা ঘুরে বেড়াই, তোমাকে তো অন কলেও নিয়ে বলেছি। পায়রা কি এখানেই থাকছে আজকে? হ্যাঁ পায়রা, আমি মানে চলে গেছি ওরাই থাকছে। মানুষ না থাকলে তো পায়রা থাকবে। হ্যাঁ আসছে অরিজিৎ পায়রাটা? তো এটা তোমরা একটু ভালো করে দেখে নাও, এই বাড়িটা একটু ভালো করে দেখে নাও, আমার ওই বাড়িটা একটু দেখে নেবে, দিয়ে লাস্ট ফাইনাল রিপোর্ট যেটা ভিডিও চলছে। গুড, এসো এই ম্যাপটা নাও, একবার ছাদেও যেতে পারো, ছাদে চলে এসো। এত কিছু করে নেব, আর চাবিটা নিয়ে আসে এক মিনিট। তোমাকে নিতে হবে না, এখানে কিছু রাখা নেই তো? চলেই যাচ্ছে দেখো, কনস্ট্যান্টলি চলেই যাচ্ছে। হ্যাঁ তখন অফ হলো। চলো ছাদটা দেখি। লাইট নিয়ে আগে কেউ একজন যাও, তাহলে আমার সুবিধা হবে। আমি মিডিলে থেকে যাচ্ছি তাহলে। রিসেন্টলি করা বাড়ি ভোগ করতে পারলাম। দেখছো তো বাড়ির কন্ডিশন, দেখছো তো? না থাকলে যা। আচ্ছা এই ছাদে কি আওয়াজ হতো? হ্যাঁ এই ছাদে খুব একটা বেশি নয়, একদিন। টর্চটা একটু দেখো, আমি চাবিটা খুঁজে নিই। আচ্ছা এইটাও কিন্তু একটা গ্যাজেট, যারা দেখছো এটা হচ্ছে ইউভি লাইট, যেটা আমাদের খালি চোখ দেখতে পায় না সেটা এটা দেখায়। এটা এর সাহায্যে আমি দেখতে পাবো? হ্যাঁ, যেটা আমাদের খালি চোখ দেখতে পায় না ইউভি লাইট অনেক সময় দেখিয়ে দেয়। আচ্ছা, মানে হয়তো খালি চোখেও দেখতে পারো বা ক্যামেরাতেও ধরা করতে পারে এর সাহায্যে। আচ্ছা এইগুলো কি এই বাড়ির টিন ছিল আগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সবই এই বাড়ির। কোথায় ব্যবহার করা হয়েছিল টিনগুলো? টিনটা ছিল তোমার যখন ফার্স্ট ওঠে, বাঁশের উপরে কেউ আসেনি। বাঁশে একটা কি একটা আওয়াজ হচ্ছে, এই দেখো এলো ক্যামেরা। হ্যাঁ 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 এসছে, হ্যাঁ ওই যে এলো, আটটা করো, ওই তো এসছে। হ্যাঁ দেখো এইগুলোরই আওয়াজ হয় অরিজিৎ, বুঝতে পারলে? এবার তুমি বলো ইঁদুরে কেন নিচ অব্দি আওয়াজ যাবে, তাহলে বিড়াল? হ্যাঁ না না না, এবার ইঁদুর যদি এবার ইঁদুর এর উপর এই না 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 এরকম ব্যাপারটা না, বলছি তো কিছু এসে আমি দেখতে পাবোই। আমি যখন দাদা উপরে আসছি না, তখন আমি কিছু না কিছু দেখতে পাবো। কিছু না কিছু বলতে কি দেখতে হবে? যদি কোনো প্রাণী হয়। হ্যাঁ ওটাই তো আমি তো সেকেন্ডের মধ্যে চলে আসছি না। হ্যাঁ ওটাই তো আমি বলছি যে কিছু না কিছু তো থাকেই বস।
হ্যাঁ, এবার ইঁদুর ফিদুরের ব্যাপারটা কিন্তু আসছে না। আর তোরা পরে কে হাঁটবে বলো দেখি? তোরা পরে বিড়াল হাঁটে নাকি? অ্যাকচুয়ালি তোরা শব্দ কি শুনেছো তো? আমি শুনেছি নিজে এখানে। আমাদের এক ধরনের ক্রিকেট থাকে ঝিঝি পোকা, হ্যাঁ, যেটার আলো মানে যেটার আওয়াজ খানিকটা নুপুরের মতো। ওই আওয়াজ আলাদা। এটা পুরো আমি বলে দিচ্ছি, এমন ওই ব্যাপারটা যে এই যে স্টেপ হাঁটলে যেরকম আওয়াজ হয় না, বাই স্টেপে এই বাড়িতে হয়েছে। হ্যাঁ, বাই স্টেপ এই তুমি পা ফেলছো না একটা করে, পায়ে পায়ে নুপুরে আওয়াজ হচ্ছে। এটা আমি স্পষ্ট নিজের থেকে বুঝতে পারছি। দেখো, এটা তো আমি তোমার পাস্টের হিস্ট্রি শুনছি। হ্যাঁ, তাহলে তো রোজই হওয়া উচিত। এটা এখানে তো আমরা এখন থাকি না। এবার থাকো না, তাহলে তো আরো বেশি ভালো হওয়া উচিত। কি অরিজিৎ? আরো বেশি হওয়া উচিত। যে থাকে না, এখন তাদের রাত চলবে। যদিও রাজ টিএলবি ছাড়া কারো চলে না, যদিও সেটাই। রাজ তো একজনই মার্কেটে করছে। টিএলবি এসে গেছে, এমনিই পালিয়ে যাচ্ছে। ছাদে দুখানা বল দেখছি আমি, এটা একটা ওখানে একটা এসছে। অরিজিৎ, ওটা বল কেউ খেলতো এখানে? না, এখানে কিন্তু কোনো বাচ্চা ছিল না। হ্যাঁ না, তাহলে বল কোথা থেকে এলো? বলটা আমিও ঠিক বুঝতে পারছি না। আমি অনেকদিন কিন্তু এই বাড়িতে আসিনি। এর তো হতে পারে যে পাশের ছাদ থেকে চলে এসছে বল। না, এখানে সব নতুন বাড়ি, কেউ থাকে না। এই শুধু এই পাশের বাড়িটাতে একজন থাকে ফ্যামিলি। কোন বাড়িতে? দেখো এই যে পাশেরটা, এখানে একটা বল দেখতে পাচ্ছি আমি। কিন্তু আমার এইদের বাড়িতে কেউ ছাদে খেলে না, নিচে খেলে। ওরা নিচে খেলে সবাই। আচ্ছা, ছাদে যদি কোনো বাচ্চা থাকে? বাচ্চা আছে কি বাড়িতে? ওদের বাড়িতে একটা বাচ্চা আছে, এখন নেই। কিন্তু এই বল দুটো আগে ছিল না, যখন আমি বাড়ি ছেড়ে যাই, বা তারপরে মাঝখানে যখন মিস্ত্রি কাজ করতে এসেছিল। না, হ্যাঁ, নিচ থেকে এতটা উপরে কি করে উঠবে? না না, অসম্ভব, না। একই সঙ্গে দুটো বল আসছে, মানে দুটো বল নিশ্চয়ই এই পাশের বাড়িতে খেলা হয়। আর এতটা ছাদে কিন্তু খেলে না। একটা জিনিস, এই পাশের বাড়িতে যখন এতটা ডিস্টেন্সে বাড়ি, লাফিয়ে চলে আসে, সেট করে চলে আসছে এখানে। কিন্তু ছাদে তো কেউ খেলে না, যেহেতু এই বাড়িতে কেউ থাকে না, বল চাইতেও পারছে না। ওদের বাড়িতে ছাদে তো কেউ খেলে না। হতে পারে এদের বাড়িতে নাতি নাতনি কেউ এসছে। না, ছাদে কেউ খেলে না, যারা খেলে সব রাস্তায়। তুমি শিওর জানো বাড়িতে কোনো বাচ্চা নেই? আচ্ছা, বাচ্চা আছে, কিন্তু ওরা খেলে বিকেল বেলায় রাস্তায় গিয়ে খেলে, আমার গ্যারেজের সামনে। হতে পারে ছাদে খেলছিল। আচ্ছা, হতে পারে, না হওয়ার কিছু নেই। এবার ওটা ওই বাড়ির মানুষকে না জিজ্ঞেস করলে কনফার্ম হয়ে যাবে না। কিন্তু আমার মোটিভ এটাই বলছে যে পাশে কেউ খেলছিল। কারণ দেখো, এই পাশে, ডান পাশে, বাঁ পাশে, এদিকে বাড়ি থেকে বল উড়ে আসা এতটা সম্ভব না। ওখান থেকে ইম্পসিবল, এই সামনে ইম্পসিবল। ওটাই শুধু ওটাই পসিবিলিটি আছে। হতে পারে। দেখো, কনফার্মলি তো বলা যায় না। আমি এখন দেখছি ওরা রাস্তায় খেলছে, আমি দেখছি ওরা রাস্তায় খেলছে। এইদিকেও দেখো, এদিকে কিন্তু বাড়িই নেই। এই বাড়িটা তাও আবার অনেক দূরে। একমাত্র এই বাড়িটা লাগোয়া, বুঝতে পারছো? এসছে এখান থেকেই বলটা উড়ে। দেখো, বল একটা তুমি বল কোথায় পেলে? ওইখানে। আর একটা ছিল ওইখানে। তার মানে এখান থেকে যদি হিট করে, হয়তো বল উড়ে এসছে, হতে পারে পিলারের গায়ে লেগেছে। হতে পারে, না হওয়ার কিছু নেই, ওখানে কোণে ঢুকে গেছে, আরেকটা ওইদিকে চলে গেছে। হতে পারে, এটাও হতে পারে। আমি বলছি না যে হবে না, হতে পারে না। এটাই তো টিএলবি ইনভেস্টিগেশন। অবশ্যই আমি সেই জন্যই ভরসা করে ডেকেছি তোমাদেরকে। চাইলে দিয়ে দিও। অবশ্যই। দুটো ডিম, একটা আমার, একটা অরিজিতের। চলো, 1 মিনিট, আমি একটু তালাটা মেরে নিই। মেরে নাও, দেখো। চাবিটা মানে হারানো না, চাবিটা খুঁজতে না না, টেক ইউর টাইম, অসুবিধা নেই। না, চাবিটা একটু অন্যরকমের তো, বুঝতে পারি না আমি। আসলে এগুলো বাবাই তত্ত্বাবধান করেন সব, দায়িত্ব। এটা বেঁচে দাও, মানে টিএলবিকে ব্রাঞ্চ অফিস খুলবো। চাবিটা কি ভূতের মতো গায়েব হয়ে গেল? হ্যাঁ, চাবিটা দেখো, তালার সাথে মেলাও। সরো সরো সরো। তালা, না না, এই তালা নয়, আমি নিচের তালার কথা বলছি। নিচের তালা চাই? হ্যাঁ, পেয়েছি, চলো। এই তো এই মার্কটা করা আছে, এই মার্কটা। আচ্ছা, এখানে আগে অনেক বাদর টাদর থাকতো, এখন আর নেই। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি অনেকক্ষণ ভিডিও চলছে যদিও। হ্যাঁ, আমি একটা কথা এখানে বলবো ভিডিওতে। সেটা হচ্ছে, আমি এখানে আজকে আছি মুর্শিদাবাদ। জায়গার ডিটেল বলা যাবে না, ফর সিকিউরিটি রিজন। তো মেন আমি যেই জন্য তোমার কাছে এসেছি, সেটা হচ্ছে তুমি আমাকে কন্ট্যাক্ট করেছো প্রায় 1 মাস আগে। 1 মাস আগে বলেছিলাম 6 তারিখ আসবো। হ্যাঁ, কিন্তু আমার জন্য প্ল্যানটা না, তোমার জন্য না। তারপরে অনেক
অনেকে বলে তো, অনেকে আসার গাদা খানেক মেসেজ জড়ো হয়ে যায়, অবশ্যই। তারপর আবার প্রতিদিন রাতে পেটে দুপেক পড়ে যায়, এমনি ভুলে যায়। না সিরিয়াসলি মাথা থেকে আউট হয়ে গেছিলো। তারপর হঠাৎ করে দেখছি আমি আমার একটা পোস্টে তোমার কমেন্ট যে তুমি এলে না এখনো অব্দি, এরকম টাইপের। সঙ্গে সঙ্গে তোমার ইনবক্সে গিয়ে আমি চেক করি, তখন দেখলাম তোমার ফোন নাম্বারও দেওয়া ছিল, আমার সাথে কথাও বলা হয়েছিল, তাও মনে পড়ছে না মাথায় কি পরিমাণ অ্যালকোহল জড়ো হয়েছে। তো ডিটেলে কথা হয় আরও একবার কাল। হ্যাঁ, কাল রাত্রেবেলায় যখন আমি বাই রোড আসি, আমি NH-12 ছিলাম, ওই যেটা দিয়ে তোমাকে খাগড়াঘাট দিয়ে নিয়ে এলাম, থেকে কভার করে যাতে দুজন আসি, খাগড়াঘাট থেকে নিয়ে এলাম না, ওইদিকে পলসন্ডার দিকে যাচ্ছিলাম। হ্যাঁ, সেই সময় যখন তোমায় ফোন করে আমি বাড়ি থেকে বেরিয়ে পলসন্ডা যাচ্ছি। কেন বাড়ি থেকে তুমি ওই আমি যেটা মেন শুনে যেটা এসেছি, এবার রোজ রাতে যেরকমভাবে অত্যাচার হয় না আমার প্রতি, আমি বাড়িতে ভয়ে একা থাকতে মানে পারছি না, যেহেতু বাবা থাকেন না, বাবা বাইরে থাকে কাজ করতে। এবার মা একটু প্রবলেম আছে, মায়ের মতো একলা ঘরে থাকে। এবার আমার ঘরে তো এখন থাকার মতো কেউ নেই, আমি তো একা। এবার আমি যদি আমার ঘরে গেট ফেট লাগিয়ে দিয়ে ঘুমিয়ে যাই, তাহলে তো কেউ কিছু বলে আমার টের পাচ্ছে না। ইভেন আমি এটাও দেখেছি অনেক সময় আমাকে চেপে ধরছে বা কিছু করছে, যেরকমই কিছু মুখ চেপে ধরছে, আমি মা বলে চিনতেছি। এমনও সময়, অন্যান্য সময় মাকে যদি এখান থেকে আমি মা বলে এখন ডাকি, মা কিন্তু সাড়া দেবে, ওখানে শুনতে পায় না, ওখানে কিন্তু মা শুনতে পায় না। ঘর কিন্তু তুমি যদি বলো ঘর খোলা, গেট খোলা রেখে আমি যদি মা বলে ডাকি নর্মালি, তাহলে মা কিন্তু চলে আসে। গেট বন্ধ রেখে যদি মা বলে 2-3 বার ডাকি জড়িয়ে যায় না, মা চলে আসে, কি হলো রে, এরকম বলতে চলেছে। কিন্তু যখন আমি ওইরকম পরিস্থিতির মধ্যে পড়ে যাই, তখন মাকে 10 বার ডাকলেও মা সাড়া দেয় না, মায়ের কান পর্যন্ত কথাটা পৌঁছায়। সেই কারণে তুমি বাড়ি ছেড়ে রাতের আমি বেলায়, সেই সাহসটা পাই না বলে, একলা বলে আমি, মানে আমার কিছু ফ্রেন্ড আছে, ওদের সাথে আমার ডিউটি আওয়ার্স কমপ্লিট হওয়ার পর রাত, হ্যাঁ মোটামুটি 4টে পর্যন্ত, তারপরে চিন্তা করে দেখো, নিজের বাড়িতে থাকে না, রাস্তায় রাস্তায় ঘুরছে ছেলে, কেন না বাড়িতে টিকতে পারছে না। শুধুমাত্র এই জিনিসটা আমার এতটা এই অবধি টাচ করেছিল, যেটার জন্য আমি পুরো সাথে সাথে আমি চলে এলাম। আমি এরকম কোনোদিন শুনিনি যে নিজের বাড়ি ছেড়ে লোকে বাইরে কাটাচ্ছে, হ্যাঁ, ভূতের ভয়ে শুধু। তুমি সেটা রেগুলার করছো। হ্যাঁ, আর যখন ডিউটি থাকে তখন তো ডিউটিতে থেকে যায়, বাড়ি আসার কোনো ব্যাপার নেই। এটা কার বেডরুম ছিল? এটাতে মারা থাকতো, এটা মায়েদের ছিল। হ্যাঁ, এটাতে কোনো প্রবলেম তো ছিল না? না, এখানে কি হয়েছিল না, একদম বিন্দাস। এখানেও বল আছে দুখানা, এখানেও দুটো বল। এবার এখানে বলটা কি করে এলো? হ্যাঁ, প্রশ্ন, এখানে বলটা কি করে এলো? এখানে তো ছাদ নেই দাদা, আর কেউ তো নিশ্চয়ই ইচ্ছে করে ছুঁড়ে মারবে না। আমি 4 দিন আগে ঘর থেকে ঘুরে গেছি, বল কিন্তু কিছু ছিল না, কারণ মিস্ত্রি আমার কাজ করছিল, আমাকে ডেকেছিল জিজ্ঞেস করার জন্য, বল কিন্তু আমি দেখতে পাইনি। তোমার আজই প্রবলেম, এখানে কিন্তু কিচ্ছু নেই, দেখো একবার ট্রাই করে। অরিজিৎ, ছাদের প্রবলেম তো সলভ করে দিলাম, ঘরের প্রবলেম কি করে হবে? ইম্পসিবল। আর কে বা এত উঁচুতে বল মারবে? ব্যাপারটা হচ্ছে এদিক দিয়ে বল কিভাবে ঢুকবে? অসম্ভব। তুমি একবার নিচের দিকে নাও ক্যামেরা নিয়ে, উঁচুতে দেখো, এই গ্যাপ দিয়ে বল ঢুকবে না, অসম্ভব। আর তারপরে যদি এই গ্যাপটা ধরি আমি, এই ঘরের গ্যাপটা, 1 মিনিট এই দিকটা ফোকাস করো, এটা কিন্তু পুরো ওয়াল, এটা কিন্তু ওয়াল, কোনো এরিয়া নেই। আমার একটা সন্দেহ হচ্ছে, আমি তোমাকে ফোন করলাম, যে মিস্ত্রিগুলো আসছে এখানে কাজ করতে, তাদের সাথে বাচ্চা আছে? না, মিস্ত্রি কি কাজ করতে বাচ্চা নিয়ে আসবে? যদি আসে? না 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 না, এটা অদ্ভুত প্রবলেম। মিস্ত্রিকে জিজ্ঞাসা করতে হবে। না না না, মিস্ত্রির সাথে কেউ থাকে না, আমি আসি তো, মিস্ত্রি যখন ঢুকে তখন আমি ঘুরতে আসি, কাজ যখন ওরা স্টার্ট করে, তারপরে পেমেন্ট দিতে আসি। আমি লাস্ট কালকে দাদাকে ফোন করলাম, তার আগের দিন এসেছিলাম, রাত্রে এসেছিলাম। ভিডিও তোমার আনকাট চলছে তো, সেই থেকে না একবারও কাট নিয়েছিলে? কমিট হচ্ছে, মোশন সেন্সার জ্বলেছে কিনা তাও তো দেখতে পাবো না, মানে এখান থেকে চলে গেছিলাম তো ছাদে, কিন্তু আমাকে ভাবাচ্ছে মানে ইয়েটা নেই, বল দুটো আমাকে সলভ করে দেবে। আগে শট নেওয়া যায় ঘরে? হ্যাঁ, কিন্তু 4 দিন আগে কিন্তু কিছু ছিল না। আমি সকালেও একবার এসেছি, রাত্রেও একবার এসেছি। এই ঘরে আমরা ঢুকেছিলাম এর আগে? না, এই ঘরে ঢুকিনি, দাদাকে আমি বলেছিলাম। আচ্ছা, তুমি তখন এই ঘরে ঢুকেছিলে? বল যদি থেকে থাকে আজকে, এটা রিসেন্ট কারি, ঠিক আছে, কারণ 4 দিনের দিন যখন আমি আসি তখন কোনো বলটাল কিছু না, কারণ আমি নিজে মিস্ত্রিকে পেমেন্ট করে গেছি, এখানে টাকা পয়সা দিয়ে গেছি সব। 2 বার এসেছি আবার। এখানে বাচ্চা কেউ ঢুকে না তো পাড়ার? না 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 না, ইম্পসিবল, গেট ফেট সব লক, কী করে ঢুকবে? একটা বাচ্চা ঢুকবেই তো কীভাবে ঢুকবে? লাফ মেরে ঢুকবে না, সে বাচ্চাটা ছোটো হবে, গ্রিল দিয়ে ঢুকে যাবে, হয়তো তা তো হয় না। ওটা কোনো কিছু আছে হয়তো, কেমিক্যাল।
কি বললো দেখি? ওই যে বোতলটা তুমি বলছিল। কোন বোতলটা? ওই দেখো পেছনে একটা বোতল আছে, ওটা কোনো কেমিক্যাল হবে হয়তো। না 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 না, কেমিক্যাল মনে হচ্ছে তো, বিয়ারের বোতল হবে। তুমি শিওর এখানে কোনো বাচ্চা ঢোকে? আমি কনফার্ম, আমারই তো বাড়ির চাবি আমার কাছে। আজীব কেস মানা। বুঝতো কি, আমি বলটা সব থেকে আশ্চর্য হলাম। ছাদের বলটা তো মিটলো, ছাদের বলটা বুঝলাম আমি, কারণ তুমি যেভাবে আমাকে বল করে। যুক্তি দিয়ে বুঝিয়ে দিলে সেভাবে আমি বুঝলাম তোমার ব্যাপারটা, কিন্তু এইখানটা আর কি ভিডিওতে আনকাট চলছে, কোনো কাজ হ্যাঁ হয়নি। না, কাটফাট হয়নি ভিডিওতে। এ তো বলের রহস্য সমাধান করতে গিয়ে আমাদের বল খুলে পড়ে যাবে। ওই এখন এখন মোটামুটি কতদিন হলো তোমরা এখানে নেই, ছেড়ে দিয়েছো? এখানে আমরা নেই 2 বছর। 2 বছরে আর কোনো প্রবলেম এখান থেকে তো এখানে তো নেই ছিলামই তখন না, তো। এখানে কিছুই জানি না, কিন্তু বলটা নিয়ে আমার খুব ডাউট হলো, কারণ 4 দিন। এক্সপিরিয়েন্স তোমার কি মনে হচ্ছে অরিজিৎ? তোমার কি মনে হচ্ছে বল কি করে আসতে পারে এখানে? বলটা নিয়ে আমার খুব ডাউট হচ্ছে, কারণ আমি রিসেন্ট 4 দিন আগে ঘুরে গেছি, 2-3 দিন আগে। মিস্ত্রি কি রোজ আসে? হ্যাঁ হ্যাঁ, কাল সকালে মিস্ত্রিকে পাবো? কালকে ওদের অফ থাকবে। কালকে তো অফ আছে? ফোন তো আছে? ফোন নাম্বার আমাদের কাছে কিছু নেই, ওরা তো কন্ট্যাক্টে কাজ করছে, এবার নাম্বার নিয়ে বাবার রাখে। কাছে তো আছে? না, নাম্বার নিয়ে রেখেছে ওদের যে হেড মিস্ত্রি আছে তাদের কাছে রয়েছে, তিনি তো এখানে থাকেন। আমি একটা কথা জিজ্ঞেস করতাম, এই বাড়িতে যখন কাজ চলাকালীন কোনো মানে কেউ আসে নাকি বাচ্চা বা? না না, এটা কি করে পসিবল? ওগুলো মিস্ত্রি তো যন্ত্রপাতি নিয়ে আসবে, বল কেন নিয়ে আসবে? আর কোনো বাচ্চা এখানে ঢুকবে না, আসবে না তো, কারণ আমার বাড়িতে তো বাচ্চাই নেই। এই বলগুলো সত্যি কথা বলতে এগুলো একদম খুব বাচ্চা যারা তারা খেলে, বেশি ওয়েট নয়। তুমি দেখো একদম হালকা। কিন্তু এখানে বল কি করে পসিবল, আমি সেটা বুঝতে পারি। এক সেকেন্ড দেখাও তো ওই লাইটটা দেখাও, দেওয়ালগুলো একটু দেখাও তো। বল কি খেলা হয় এখানে? দেওয়াল দেখলে বোঝা যাবে। দেওয়ালে কোনো দাগ দেখতে পাচ্ছ? পাবে না তুমি, নতুন করে করা হয়েছে সব। কতদিন হলো পুট্টিটা হয়েছে? এটা আজকে নিয়ে 10 দিন। 10 দিন হয়ে গেলে দাগ থাকবে। এই দাগ বলেন না, বলেন না, এটা ফাটল টাইপের দাগ থাকবে, হালকা ফেটে যাওয়ার। কিন্তু এ শালা বল যা ওয়েটই। এটা বলে আসছে ঠিকঠাক, বুঝতে পারছো? চটেছে, দেওয়ালে কেউ খেলছিল। কিন্তু এখানে কে খেলবে ভাই? দেখো ওই দেখতে পাচ্ছ? কিন্তু এখানটায় কি করে পসিবল খেলবে? এই জায়গাটায় খেলা হয়, ওখানে কেউ বসে খেলে। টিএলবির চোখ এখনো সোজা নয় গো। কিন্তু এখানে বসে কে খেলবে? এটা কি অরিজিৎ? 3 এটা তো ঝুল না, ফাটল না, ঝুল। ঝুল। বুঝতে পারলে? আমি ওটা তাহলে দেওয়ালে কিন্তু কোনো দাগ নেই, ভালো করে দেখো। কে 3 আমি ওটাই খুঁজছিলাম যে বল কোথায়। বল তো নিশ্চয়ই এরকম এরকম করে খেলে। না 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 না, কিন্তু দেওয়ালে মেরে খেলেছে। আমি যখন ঘুরে গেলাম তখন তো কোনো বলই আমি পাইনি ঘরে। আজকে সকালে হয়তো কালকে দুপুরে একবার এসেছিলাম, তখনও বল পাইনি। বলটা তখন হয়তো মিস্ত্রিরা নিয়ে চলে গেছিল, এটা হয়তো মিস্ত্রিরাই এনেছে, মিস্ত্রিরাই খেলছে। কিন্তু এতদিন দেখতে পাইনি না, তাহলে এতদিন দেখতে পাইনি কেন? আওয়াজ পেয়েছো কখনো? ঠক ঠক কখনো পাইনি কিছু। দেখো বলের দাগ তো তোমার সামনে আছে। দেখো এবার এটা কিসের দাগ, বলে না অন্য কিছু কনফার্ম করতে গেলে অসুবিধা আছে। এই বল কিন্তু আমি নিয়ে গেলাম, হ্যাঁ, যদি প্যারানর্মাল এন্টিটি থাকে তাহলে আমি পেয়ে যাবো। আমার বাড়িতে গিয়ে বউয়ের ঠিক বালিশের নিচে রাখবো। এইদিকে আছে নাকি দেখো তো। এই তো দেখো, দেখো চটেছে। হ্যাঁ বলের চটা, বলের। আচ্ছা, বুঝতে পারছো? রীতিমতো নেই। কিন্তু এখানে কে খেলবে সেটা সব থেকে বড়। টাইম পাস করার জন্য। তাহলে নতুন দেওয়ালে ও করবে ওটা হয়। কিন্তু 3 দিন আগে যে আমি ঘুরে গেলাম তখন যে কিছু দেখতে পেলাম না, এখন এটা কি করে হয়ে গেল? কি টিএলবি আসবে বলে এগুলো শুরু হলো নাকি? না না, টিএলবি এলে তো এমনি খেলা বন্ধ হয়ে যায়। এই দেখো এটা লাল বল থেকে এসছে। লাল বল কিনা বলতে পারবো না। কিন্তু আমার একটা কোশ্চেন, নতুন ওয়াল কোনো মিস্ত্রি খেলবে বা কেন? ইভেন আমার লোক আছে এখানে দেখার জন্য। ওইটা জানার জন্যই তো তোমাকে আমি বললাম যে মিস্ত্রির ফোন নাম্বারটা আমাকে দাও। কোনো মিস্ত্রির ছেলে এসেছিল, মিস্ত্রির ছেলে এসেছিল, হতেই পারে বাবার সাথে। তো বিল্ডিং সাইডে তো ছোট বাচ্চাকে অ্যালাউ করে না।
লিগালি তো অ্যালাউ করি না আমরা, আমি তো চেকিং এ আছি, আমি তো অসুবিধা নেই। মিস্ত্রির সাথে যদি কথা বলতে পারতাম খুব ভালো হতো। এই মিস্ত্রির সাথে তুমি কন্ট্যাক্ট করতে পারবে না, হেড যে মিস্ত্রি আছে সে কলকাতা থেকে ইয়ে করছে, ঠিক আছে, ওর সাথে যোগাযোগ করা ইম্পসিবল আমার পক্ষে এখন। সোমবার করতে হবে তাহলে। ওকে করতে হবে না, ও একবার আসবে এখানে, তখন আমি একবার জেনে নিতে পারি কোন রকম রেকর্ডিং। পকেটে ঢুকবে না, পকেট লাগবে না, হাতেই হবে। রাখো এইসব অদ্ভুত সব প্রবলেম মারা। এসো কোনো প্যারানর্মাল এনার্জির সঙ্গে এসবের সম্পর্ক নেই। এগুলো আমার সাথে সেগুলো যেমন ধরো আমি একটা কথা বলি, এই বল ছাদে দুটো দেখতে পেয়েছি, ওটা কেস সলভ করে দিলাম, হঠাৎ নিচে এসে দেখছি দুটো বল। এইগুলোর সঙ্গে যদি ভাই মানুষ ভয়ে মরে যাবে তো। সলভ করতে হবে খুব স্মুথলি মেন্টালি। এমন নয় তো ছাদের বলগুলো নিচে এলো না, ছাদের বল তো ছাদে আছে। কালারটা কি একই ছিল? আর একটা কালার কি ছিল অরিজিৎ? ওপরে দুটোই মনে হয়। চলো তো একবার দেখে আসি। আজও কথা বলে দিলে। আসো তো, ছাদের চাবি মনে আছে কোনটা? হ্যাঁ হ্যাঁ, আসো। আচ্ছা এমন হতে পারে যে চারটে বলই ছাদের না, কি দাদা কি বলছে? দাদা বলছে ছাদের বলগুলি আবার নিচে ঘরে আসেনি তো, ওটাই বলছে। চলো না এটা কিন্তু পসিবল হবে না এটুকু টাইমের মধ্যে, কি করে হবে? আমরা তো চলে এলাম। না ছাদের বল দেখো, পুরো ভিডিও কিন্তু আনকাট চলছে। হ্যাঁ, এবার এটা পসিবল নয় না। এখান থেকে যদি আসে তাহলে দেখি দাও, আলোটা মারো তো, আর ছাদের দরজা খুলতে হবে না। তাহলে কোন দিকে ছিল জানো? ডান দিকে তোমার। ডান দিকে কিন্তু বল নেই অরিজিৎ। খোলো খোলো তো, খোলো তো। তুমি পেছনে থাকো অরিজিৎ, একটু ধরো, পড়ে গেলে নষ্ট হয়ে যাবে। আমি কোথায় রাখলাম অরিজিৎ বলগুলো? এই ডান দিকটা না? বল তো বলের জায়গায়। হ্যাঁ বললাম না দুটো একরকম বলছি। এটা আলাদা, এটা ঘর থেকে পাওয়া গেছে। এই বল চারটে উপরেই রেখে দাও। এমন হতে পারে যে হয়তো ছাদে তোমার পাশের বাড়িতে খেলে বাচ্চা, এই দুটো মিস্ত্রি ছাদে এসছে। মিস্ত্রি ছাদে আসে তো না, ব্যাপার হচ্ছে তাহলে দাগ, মিস্ত্রি ছাদে আসে, দেওয়ালে বলের দাগ। ছাদে মিস্ত্রি কি কাজ আছে? সাইকো মিস্ত্রিতে নিয়ে এসে রং করাছো নাকি? যে এখনো বল খেলতে খেলতে রং করে? না না না, আমার একটু এর মধ্যে ডাউট হচ্ছে, কারণ হওয়াটা স্বাভাবিক। যেমন আমি রিসেন্ট ঘুরে গেছি বাড়ি থেকে, বাবা আসার দুদিন আগে আমি ঘুরে গেছি বাড়ি থেকে। আমি নিয়ে দাঁড়িয়ে টাকা পেমেন্ট করেছি, দুবার এসেছি ওই বাড়ি থেকে এই বাড়িতে। একবার এলাম কি করতে, কজন কাজে এসে সেটা দেখতে, 5 জন ছিল। না আমার সাথে কথা বললো, দাদা আজকে মনে হয় সন্ধে হয়ে যাবে, আপনি একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিন। আমি বললাম ঠিক আছে, আমি দেখছি কাজ করছে, স্বাভাবিক করে দিতেই হবে একটু না একটু কিছু। দেখো ঠিক আছে, আমি বলে দিয়ে গেলাম যে সন্ধ্যেবেলা 7টার সময় আমি এসে ওদের খাবার দাবার দিয়ে গেলাম। ওদেরকে বললাম পেমেন্টটা আজকে নেবে না কালকে নেবে? দেবো দাদা একটু পয়সা করে তো 100 টাকা, আজকে আপনি দিয়ে দিন পেমেন্টটা আমাদেরকে। তা আমি পেমেন্ট করতে এসেছি, আমি দুবার এসে নিচে কিন্তু কোনো বল পাইনি, একটা বল দেখতে পাইনি। তার মাঝের দিনে ঢুকেছে না এবার বলি, আমি পুরোটা শেষ করি। সেদিনকে এলাম, তারপরে কালকে বাবা এসেছিল, কালকে বাবা মিস্ত্রির সাথে সারাদিনই ছিল। বাবা তখনও বল টল দেখতে পাইনি। বাবাকে আমি বলেছিলাম যে নিচে যদি কিছু পড়ে থাকে একটু পরিষ্কার টরিষ্কার করে নিও। বাবা বলে কিছু না, শুধু কাঠের গুঁড়ো আছে। আচ্ছা, তাহলে বাবা তো বলতে পারতো কাঠের গুঁড়োর সাথে বলও আছে, কাঠের গুঁড়োর বলটা তো এক জায়গায় ছিল। আমি তো তা বললাম যে মিস্ত্রিদের সাথে বল এসছে, এটা আমার মনে হচ্ছে। তোমার মনে হচ্ছে, কিন্তু আমি ভাবি না, আমার ভাবনাটা আমার জায়গায় ভাবছি, কারণ আমি এখানে থেকে গেছি তো। ভাবলেই সেটা মানে সুপার ন্যাচারাল, প্যারানর্মাল এইসব দিকে চলে যায়। এবার আমাকে ভাবতে হচ্ছে কেন, আমি বাধ্য কেন, আমি বলে দিই, কারণ আমি এগুলোর শিকার হয়েছি। আমার উপর একটা বলছি না পেশার অত্যাচার সব রকম হচ্ছে, তো সেই সোর্সে আমি এগুলো শিকার হয়েছি, সেগুলো আমাকে এখন ভাবতে হচ্ছে। এবার বললাম তো তোমাকে, যদি কিছু থাকে সেগুলো তুমি দায়িত্ব করে নিজের থেকে তাড়িয়ে দিতে পারো, বা তাদেরকে সসম্মানে চলে যেতে পারো। আর যদি না থাকে, তোমাকে সবার আগে আমি বলি, তোমাকে এই ধারণাটা চেঞ্জ করতে হবে। টিএলবি কখনো ভূত তাড়াতে পারে না। টিএলবি কোনো তান্ত্রিক নয়, ওঝা নয়। টিএলবি এরকম নয় যে একটা বোতল নিয়ে আসবে। বলি শোনো, আমাদের কাজ কি? তুমি তো আমাদের ভিডিও দেখো, আমাদের কাজ কি? পজিটিভ অ্যানসারগুলো দেখো, পজিটিভগুলো দেখে বলো। নো, আমাদের কাজ হচ্ছে এই যে আমরা এলাম এখানে, এসে তো আমরা বলতে পারতাম কিছু আছে, বলটা কোথা থেকে এলো, এরকম তো সাসপেন্স ক্রিয়েট করতে পারতাম। অবশ্যই এই ভিউজটা মিলিয়নে যেত, অবশ্যই যাবে। কিন্তু আমাদের আসার এখানে প্রধান উদ্দেশ্য হচ্ছে মন থেকে ভয়টাকে তোমার তাড়ানো, অবভিয়াসলি, যাতে তোমরা এই বাড়িতে রিটার্ন ফিরে এসে করতে পারি, নরমাল জীবনযাপন করতে পারো। কলে কি কেউ মা গেছে একটু আমি দেখি, ঠিক আছে চলো।
এই যে ধরো এই আওয়াজটা পেলে, এই যদি ধরো না আমি কলের আওয়াজ বুঝলাম, কিন্তু আমার মনে হচ্ছে হয়তো মা রয়েছে। রাতের বেলায় কিছু আওয়াজ পাচ্ছ বা অ্যাবনর্মাল কিছু দেখছো, সেটাকে অ্যাবনর্মাল ব্রেনটা ক্রিয়েট করছে। এই জিনিসটা থেকে বার করে আনা হচ্ছে টিএলবি কাজ। টিএলবি কাজ, টিএলবি যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল। যেটা হয় না, যেটা হয়ই না, ফার্স্ট সুপার ন্যাচারাল পাওয়ার। তাহলে আমাদেরকে সুপারম্যান হতে হয়, তার এগেইনস্টে লড়তে গেলে। আমাদের সুপারম্যান নেই, আমাদেরও, আমরা তো রক্ত মাংসে গড়াই মানুষ। অবশ্যই অবশ্যই অবশ্যই। আমরা মানে ভাই আমাদের চ্যানেলে দুটো ওয়ার্ডের মাঝখানে লয়াল শব্দটা আছে। অবশ্যই হ্যাঁ, আমাদের কাজ হচ্ছে এসে তোমার মধ্যে সাহসটাকে জাগানো, কিছু নেই এটাকে বলা, তোমাকে বিশ্বাস করানো। তোমাকে নাস্তিক হতে বলছি না, না না এটা কোনো ফ্যাক্টর না, আমি নাস্তিক, কিন্তু তোমাকে নাস্তিক হতে বলছি না। যার বিশ্বাস যার কাছে, দেখো ভগবান জন্মায় বিশ্বাস থেকে আর ভূত জন্মায় ভয় থেকে। আমরা যদি দুটোই উখড়ে ফেলে দিই তাহলে না ভগবান থাকবে না ভূত থাকবে, যেটা আমি পেরেছি। কিন্তু বিশ্বাসটা আমি কারোর আমি বলি না কোনোদিন যে ভাই ভগবান নেই, আমার ওটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি একটা জিনিস তোমাকে কোশ্চেন আছে, ভয়টাকে তারাই যে একটাই কোশ্চেন, যে তাহলে কি ভূত বলে কিছু হয়? কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। তুমি একটু আগে আমাকে বললে, কি বললে? তোমার ঠাকুমার, বলো রিপিট করো। দিদা মারা গেছিল, দিদাকে চুল্লি পর্যন্ত, যে চুল্লিটা এটা ওখানে রেখে দিয়েছিলাম। কিন্তু আমাদের ঘরের যেটা সিস্টেম, যেটা আমাদের ধর্মে, তো আগুন টাগুন ছুঁয়ে গঙ্গায় টঙ্গায় চান করে মিষ্টি টিষ্টি খেয়ে আগুন টাগুন ছুঁয়ে আসতে হয় ঘরে ঢুকতে। কিন্তু আমি তার মধ্যে কিছুই করিনি, আমি ঘরে এসে নর্মাল স্নান করেছি, করে ব্যাস। যেদিন থেকে এই জিনিসটা করেছি সেদিন থেকেই এইটা স্টার্টিংটা হচ্ছিল। 10 দিন পর থেকে আমি বেশি করে বুঝতে পারি বলি। তাহলে তোমার বক্তব্য হচ্ছে আমি রীতিটা মানিনি বলে আমার সাথে হচ্ছে। হ্যাঁ, তোমার ঘরে একটা কুকুর মারা যাচ্ছে, ধরো পুষেছো, হ্যাঁ, সেই কুকুরটাকে তুমি, তোমারই ঘরের লোক, তুমি তাকে দাহ করছো না, কবর দিয়ে এলে উল্টে। অবশ্যই। ওর মারা যাওয়ার পর তুমি শ্রাদ্ধ শান্তি করছো না, পিণ্ডদান করছো না, সেও তো, তারও তো একটা প্রাণ আছে। তাহলে কুকুরটা ঘরে ঘুরে বেড়ানো উচিত? বস প্রাকৃতিক ব্যাপারটা ভাবো, তুমি যেটার মধ্যে বিচরণ করছো সেটা মানে আমাদের মানব জগতে সৃষ্টি করা প্রাকৃতিক ভাবো। আজ থেকে কয়েক লক্ষ বছর আগে মানব জাতি যখন সৃষ্টি হয়, ভালো করে বুঝবে, তখন না পিণ্ডদান ছিল, না মরে গেলে জ্বালিয়ে দেওয়া ছিল, তারা জানতোও না, হয়তো ফেলে দিত। মানব জগতে একটা জিনিস, মানব জগতে আমরা এখন শিক্ষিত, অবশ্যই আমরা পুঁথিগতভাবে শিক্ষিত, যথেষ্ট পুঁথিগত বলো, নেট থেকে বলো, অনেক কিছু আপডেটেড, আমরা অনেক আদিম মানুষ একটা আপডেটও ছিল না। ওরা তো অন্ধকার গুহায় থাকতো, আলোর আবিষ্কার হয়নি, আর ভয়ের জন্ম হচ্ছে অন্ধকারে। হ্যাঁ, এটা একদম ঠিক। আদিম মানুষ ভয় পেত না, ওরা তো কোনো ভয় পেত না, ওদের তো কিছু হতো না। প্রশ্নটা উত্তরগুলো এর মধ্যেই তো লুকানো আছে। তাহলে আজকে শিক্ষিত সমাজ কেন ভয় পাচ্ছে? ভয় ঢুকিয়ে দেওয়া হয়। তাহলে আজকে তোমার মন বলছে যে আমি দিদার কাজে অংশগ্রহণ করিনি, হিন্দু সমাজের রীতিনীতিগুলো ঠিকমতো মানিনি, ডেসপারেটগিরি দেখিয়েছিলাম বলে আজকে আমার সাথে এগুলো হচ্ছে। এটা তোমার উইক পয়েন্ট, এগুলোর মধ্যে তোমার এসছে জিনিসগুলো। আজকে হতেই তো পারে মিস্ত্রিদের সাথে একটা বাচ্চা এসছে, বা মিস্ত্রি নিজেই বলগুলো নিয়ে এসছে, বা তুমি যে আওয়াজগুলো ধরো শুনছো, নুপুরের আওয়াজ, তুমি বাহানাগাবাজের হাই স্কুলের ভিডিওটা আমার দেখবে, ওখানে কনস্ট্যান্টলি কমেন্টে এটে এসছে, দাদা তোমার ব্যাকে নুপুরের আওয়াজ আসছে, এই যে পেছনে পোকাটা ডাকছে, এরকম একটা পোকা আছে যার কনস্ট্যান্টলি মনে হয় নুপুরের আওয়াজ। হতে পারে, আমি তো জানি না, আমার এটা ক্যামেরাতে আরো ভালো বোঝা যায়। তো এই জিনিসগুলো থেকে কাটিয়ে ওর বস, এখন বল নিয়ে না, তোমার অন্য কিছু নিয়ে খেলার বয়স। এই দুটো ছাদে রেখে দিলাম, ঠিক আছে? এইগুলো থেকে বেরিয়ে আসতে হবে বস, কারণ কি বলতো মানুষ, এই যে তুমি, আরেকটা কোশ্চেন আছে আমার, যে আমার দাদু অনেকদিন আগে মারা গেছে, তো আমি দাদু কোনো রকম মূর্তি করে না, কিন্তু স্বপ্নে দাদুকে আমি দেখতে পাই। ওকে, একদম বাস্তবে স্বপ্নে একদম পুরোটা সত্যি। একটা জিনিস, কারণ দাদু আমাকে খুব ভালোবাসে, তো রোজ স্কুলে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল আমার দাদুর। তা স্বপ্নে দাদু বলতো, এই 8টা বাজে ওঠ, 9টা থেকে স্কুল আছে না, এখনো বলে সেটা আলাদা ইস্যু। স্বপ্ন হচ্ছে কি অরিজিৎ, তুমি তো ফিজিক্স নিয়ে পড়েছো, তো স্মৃতির ব্যাপার। ওটা মনে হতেই পারে না, ওগুলো নিয়ে কোনো নেগেটিভ কিছু নেই। যেমন ব্রেকআপের পরে এক্স, হ্যাঁ, রোজ ওই পুরোনো জিনিস, যে আবার এক্স এসছে স্বপ্নে, আমারও আসে। আচ্ছা, কালকেই এসেছিল, আচ্ছা, কিন্তু সে তো বেঁচে আছে, জল জানতো। আচ্ছা, তাহলে এগুলো সব মানে একটা কোনো কিছুর সাথে কোনো একটা স্বপ্নের ব্যাপারটা আমি ঠিক বলতে পারবো না, ওর পেছনেও সায়েন্স আছে, কিন্তু আমার ওটা নিয়ে দেখো, যে বিষয়ে আমার জ্ঞান নেই সেই বিষয়ে বলাটা উচিত না। আমরা সারাদিন যেটা ভাবি সেটাই স্বপ্নে আসে। আবার অনেক সময় এমনও হয় যে আমরা যেটাকে ভাবি না, বছরের পর বছর ভাবিনি, সেই মুখও স্বপ্নে চলে আসে। তোমার স্বপ্ন যেটা হয়, স্বপ্ন আমাদের মাইন্ড দু রকমের, একটা হচ্ছে কনসিয়াস মাইন্ড আর একটা সাবকনসিয়াস মাইন্ড। স্বপ্ন যেটা হয় সাবকনসিয়াস মাইন্ড থেকে, মানে তোমার 30 বছর আগে একটা ফিগার
তুমি যে দাদুর সাথে এত ইমোশনালি জড়িয়ে পড়েছিলে, ওই দাদুর স্মৃতিগুলো তোমার সাবকনসিয়াস মাইন্ডে রয়েছে। আজও কখনো কখনো তুমি তাকে মিস করো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই করি করি। তখন ওই স্বপ্নে দাদু আসছে, তোমার সাবকনসিয়াস মাইন্ড থেকে ওই স্মৃতিগুলো আসছে। এই যেমন ছোটবেলার অনেক মুহূর্ত আমরা মানে স্বপ্ন দেখি। হ্যাঁ 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 হ্যাঁ, এটা আমার সাথে হয়েছে। তো ছোটবেলার কোনো মুহূর্ত যার সাথে একটা খুব স্মৃতি জড়িয়ে আছে, সেগুলোকেই আমরা স্বপ্নে দেখি। আচ্ছা ঠিক আছে। সব সাবকনসিয়াস মাইন্ডে। আমি তোমার আর স্বপ্ন মানে ঘুমালেই এসব স্বপ্ন দেখি। এই তো 1 তারিখ ঢুকে গেল, ইএমআই স্টার্ট হবে, এত টাকার ইএমআই, টাকা টাকা। আসো তালাটা মেরে দিই, একটু দাঁড়িয়ে। নিচে তো এখনো মোশন সেন্সরগুলো লাগানো আছে না? লাগানো আছে, জ্বলেনি। হয়তো এমন হচ্ছে জ্বলছে দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ তাও হতে পারে। আমার সামনে জ্বলছে না। মোশন সেন্সর অ্যাকচুয়ালি কাজ কি জানো তো? ওর মধ্যে একটা সেন্সর আছে যেটা তোমার যে কোনো তোমার এ ধরো অরিজিৎ এসো না 1 মিনিট, ওখানেই দাঁড়াও, আলোটাকে পেছন দিকে করে দাও, আলো জ্বললে আবার নিতে চায় না। এ ধরো এই সামনে আসছো, এ অটোমেটিক জ্বলবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে কাজ। এটা বায়ুর যে তরঙ্গগুলো আছে না, আমাদের এখানে কোনো হাওয়া চলাচল করছে না, কিন্তু হাওয়া চলাচল না করলেও আমরা যখন সামনে যাচ্ছি এই বায়ুর স্তরটাকে না এরকম এরকম খেলছে। কি বলে অরিজিৎ ফিজিক্সের ভাষায়? হ্যাঁ ভাইব্রেট করছে। প্রাইভেট স্টুডেন্ট আছে আমার সাথে, ও অনেক কিছু ভালো বুঝতে পারবে এগুলো। তাহলে আমার সাইড এইটাকে আপ অ্যান্ড ডাউন করে দেয়, যেটা আমরা খালি চোখে বুঝতে পারবো না। তো তার জন্য মোশন সেন্সর চলে। মোবাইলেও আছে এরকম সেন্সর, দেখবে কানে লাগালে মোবাইলে আলো বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে ওইরকম। তাহলে কিছু নেই বলছো তুমি? না, কিচ্ছু নেই। হ্যাঁ 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 হ্যাঁ, তখন মনে হয় ভূতের একটা ব্যাপার হয়ে গেছে মাইন্ডটা। কিচ্ছু নেই বস। আচ্ছা সাবস্ক্রাইব করো, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর 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 কিছু না, বন্ধ করো।